ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা বিভিন্ন প্রকারের কাজ করে থাকি। যেমন এই গাবটা নিয়ে এটাকে পরিষ্কার করা হবে। পরিষ্কার করে এটা সুন্দর করে বাটা লাগবে। বাটার পরে এটা মিক্সার হয়ে যাবে। যাওয়ার পর এটা ভিতরে কিছু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে জালটা আমি এর ভিতর ডুবিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমার আব্বার বলা কিছু কথা শুনছিলেন। সো এই ভিডিওতে গাবের পানিতে জাল ভেজানোর ফুল প্রসেস আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এইখানে প্রায় 3 কেজি মতন গাব আছে। আর এই জায়গায় আমার আব্বা সেই গাবের গা থেকে কুড়ো বলে, সেই গাবের গা থেকে কুড়ো ওঠাচ্ছে। এই কুড়ো ওঠালে গাবের গাবের আটা আরও বেশি হয়, বেশি আঠালো হয় এবং তা থেকে বেশি জাল কালো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন গাব বাটার প্রসেসিং চলছে। তো আপনারা যারা নতুন চাল কিনেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে শিখে রাখতে পারেন যে কিভাবে গাবের পানিতে জাল ভেজাতে হয়। অবশ্যই গাবের পানিতে জাল ভেজানো উচিত, কারণ গাবের পানিতে জাল ভেজালে জাল অনেক মজবুত হয় এবং দেখতে কালো কুচকুচে হয় এবং অনেক সুন্দর হয় এবং অনেক টেকসই হয়। তো আপনারা এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা কন্টিনিউ করতে থাকুন। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে গাবগুলো সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে, যাতে গাবগুলো থেকে আটা ভালোভাবে বেরিয়ে আসে। সো আপনারা অবশ্যই সুন্দর করে গাবগুলো বেটে রাখবেন, বেটে নেবেন, তারপরে পানি দিবেন, দিয়ে তারপরে জাল ভেজাবেন। সো আপনারা ফুল প্রসেস এই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা যারা ভিলেজের এরকম অর্গানাইজ ন্যাচারাল ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দর্শক, আমাদের সকল গাব বাটা শেষ। এখন পরিমাণ মতো সেই বাটা গাবের ভিতরে পানি ঢালবো। আমরা প্রায় 3 কেজি গাব, তার ভিতরে আধা বালতির থেকে একটু বেশি পানি দিয়েছি। সো আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তো কি করি সকল প্রসেস আপনারা দেখতে থাকুন কিভাবে দিই। আপনারা অবশ্যই বাটা গাবগুলি পানির সাথে ভালোভাবে মিক্স করে নেবেন, তারপরে চালগুলো দিবেন। তো এখন আমরা এক একটা করে গাবের পানির ভিতরে জাল চুবিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন একটা জাল প্রথমে দিয়েছে, তারপরে ভালোভাবে আমার আব্বা দেখেন কত ভালোভাবে জালের গাবের পানির ভিতরে জাল চুবিয়ে দিচ্ছে। তো এরপরে আর একটা জাল আছে সেটাও দিবে, দিয়ে তারপরে আজকে না কালকে সকালবেলা এই জাল আবার তোলা হবে। এখন দ্বিতীয় জালটিও এই গাবের পানির ভিতরে চুবিয়ে দিচ্ছে। চুবিয়ে দিয়ে এভাবে রেখে দেব। কয়দিন এরকম করে রাখা লাগবে বস? কালকে সকালে জাল কালো হয়ে যাবে না ওরা? শক্ত হবে কিরকম জানো জাল? জালটা গাছ দিয়ে পিস দিলা শক্ত আপনারা ভিডিওর ভিতরে যেভাবে এই প্রসেসগুলো দেখলেন আপনারা নিজেরাও এইভাবে ট্রাই করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন গাবের পানিতে জাল ভেজানোর প্রসেসিং। সো এইভাবে 12 থেকে 13 ঘন্টা রেখে দেওয়া হবে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর কালকে ভোর 6টার সময় জাল তোলা হবে। জাল তুলে শুকাতে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কালকে দেখেছিলেন আমাদের জালটি গাবের পানির ভিতরে
চুবিয়ে রাখা হয়েছিল। তো আজকে সেই চোবানো জালটি গাবের পানির ভিতর থেকে তোলা হচ্ছে। সো আপনারাও এইভাবে তুলবেন, গাবের পানির ভিতরে যদি চুবিয়ে রাখেন এভাবে তুলবেন, তুলে গাবের যে সকল বড় বড় অংশ সব কিছু ছাড়িয়ে নেবেন এবং এবং গাবের যেসব পানি আছে গাবের পানিটা অবশ্যই ভালোভাবে সেঁকে নেবেন, নিয়ে ভালো একটা আড়ার উপরে সুন্দর করে নেড়ে দিবেন। তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এরকম ভিলেজের ন্যাচারাল ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।